আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আমি সোহেল স্যার, আমার গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকের আমি যে টপিকটা নিয়ে আসবো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা না পড়লেই নয়, খুবই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে তোমার ক্যালকুলাসের দুইটা ধাপ, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার আজকের টপিক হচ্ছে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, এখানে 9টা চ্যাপ্টার, তোমাদের যার যে বই আছে 9 চ্যাপ্টার আছে, তার 9 চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লিমিট। আর এই লিমিট যদি আমরা না করি তাহলে বাকি ম্যাথগুলো করা আমাদের জন্য পসিবল না। তো আজকে ফার্স্ট আমি স্টার্ট করতে চাচ্ছি লিমিটের যে ব্যাপারটা। দেখো লিমিট নিয়ে আমি পড়াবো, তো লিমিট পড়াচ্ছি। লিমিট জিনিসটা কি আমরা আগে একটু বুঝবো। লিমিটের অনেকগুলো বিস্তারিত আছে, এটা যদি আমি এখন ফুলফিল বুঝাইতে যাই বা অনেকগুলো টপিকে নিয়ে আসতে চাই, দেখো বই শেষ হবে না। তা আমাদের কাজ কি, আমরা লিমিটের যে শুধুমাত্র একাডেমিকভাবে যে বেসিকগুলো দরকার সেই বেসিকগুলো দেওয়ার ট্রাই করব। তো দেখো ফার্স্ট দেখো, আমরা কোন একটা ভ্যালু যদি এইভাবে লিখি, আমরা উই নো x ইকুয়াল টু 2, এটার মানে কি x এর মান এক্সাক্ট 2, রাইট? তাই তো। এখন দেখো আমি যদি লিখি x গ্রেটার দ্যান 2, এটার ভ্যালু কি x এর মান 2 থেকে বড়। আমি যদি লিখি x লেস দ্যান 2, এটার মান কি x এর মান 2 থেকে ছোট। যদি বলি x নট ইকুয়াল টু 2, x এর মান 2 না, রাইট? কিন্তু আমাদের যদি কোনো একটা এরকম সাইন থাকে x এক্সটেন্ডস টু 2, x এক্সটেন্ডস টু 2, এটার ভ্যালু কত, এইটা আমরা যদি জানতে চাই। দেখো x এক্সটেন্ডস টু 2, এটার মিনিং হচ্ছে x নট ইকুয়াল টু 2, এক্সাক্ট 2 না, এক্সাক্ট 2 না। তাহলে কি x এক্সটেন্ডস টু 2 এর মিনস হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে 2 এর থেকে সামান্য কম বা সামান্য বেশি, 2 থেকে সামান্য কম বা সামান্য বেশি। সেটা কেমন? এই যে দেখো আমি 2 থেকে যদি লোয়েস্ট ভ্যালু ধরি, সামান্য লোয়েস্ট ভ্যালু, তার মানে এটা কি আসবে 1.999, রাইট? এটা মানে আমরা কি লিখি দেখো অ্যাপ্রক্স 2 বলতে পারি। অর আমরা যদি এরকম বলি যে 2.000001, এটাকে আমরা কি বলতে পারি স্যার 2। তার মানে x এক্সটেন্ডস টু 2, এটার মিনিং হচ্ছে x নট ইকুয়াল টু 2, বাট x এর ভ্যালুটা কি এই যে দেখো সামান্য মিসিং। অর্থাৎ এখান থেকে আমরা 2 থেকে যে ছোট ভ্যালুটা নিচ্ছি, দেখো এই ছোট ভ্যালুটার মান, অর্থাৎ এখান থেকে যে মানটা আসছে, অর্থাৎ আমরা এখানে এটা বলতে পারি x এক্সটেন্ডস টু 2 এর মিনিং হচ্ছে 2 মাইনাস h অর 2 প্লাস h, হোয়ার h গ্রেটার দেন 0, হোয়ার h গ্রেটার দেন 0, মানে h এর মান নেগেটিভ না বাট গ্রেটার দেন 0। এখন তুমি দেখো h এর মান যদি তুমি ধরো 0.00001, এই 0.001 কিন্তু দেখো 0 থেকে বড়। আবার 2 প্লাস h, এটা আমরা ধরে নিলাম যে 0.001, তুমি মাইনাস করো প্লাস করো এটা, বাট x এক্সটেন্ডস টু 2, এটার মিনিং হচ্ছে x নট ইকুয়াল টু 2, রাইট? এখন দেখো আমরা এটা যদি অ্যাপ্লাই করি সেটা কি ধরনের, যেমন আমাদের একটা ম্যাথ লিমিট এক্সটেন্ডস টু 2, আমি নিলাম x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, x মাইনাস 2। এখন দেখো তুমি যদি এখানে x এক্সটেন্ডস টু 2 অ্যাপ্লাই করো, সরাসরি ভ্যালুটা পুট করো, দেখো তো কি আসে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4, আবার এখানে 2 মাইনাস 2, অর্থাৎ আমি যদি এখানে উপরে বসাই 4 মাইনাস 4 মানে 0, নিচে দেখো 2 মাইনাস 2 মানে 0, তা 0/0 হলো আনডিফাইন্ড, 0/0 হচ্ছে আনডিফাইন্ড। তো এরকম কিছু রুলস আছে, এরকম কিছু ফিগার আছে যেটা বরাবরই আমাদের আনডিফাইন্ড হবে। তাহলে আনডিফাইন্ড কি কি আসে দেখো, নোটেড এটা 0 to 0, দেখো 0 ডিভিশন 0, এটার ভ্যালু হলো ইনফিনিটি। কোনো নাম্বারকে যদি আমরা 0 দ্বারা ডিভাইডেড করি সেটাও ইনফিনিটি, তারপরে কোনো নাম্বারের সাথে যদি আমরা ইনফিনিটি যোগ করি সেটাও ইনফিনিটি, বিয়োগ করলে ইনফিনিটি, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই করলে এটাও ইনফিনিটি, আবার কোনো নাম্বারের পাওয়ার যদি ইনফিনিটি হয় সেটাও ইনফিনিটি, সব ইনফিনিটি। অনলি ফর কোনো নাম্বারকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ডিভিশন করি তার ভ্যালু হচ্ছে কত স্যার 0, অর্থাৎ এটার এক্সিস্টেন্স আছে, দেখো আদার্সের কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে এক্সিস্টেন্স যে ভ্যালুগুলো আছে সেটাই আমরা ধরে নেব যে কোনো নাম্বারকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ডিভিশন করি তার ভ্যালু হচ্ছে 0, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কি দেখো আমরা যদি এখন ভ্যালু পুট করি 0/0 মানে আনডিফাইন্ড, আসলে কি এর এক্সিস্টেন্স নেই সেটা আমরা দেখব। এক্সিস্টেন্স নেই তার মানে আমি যদি একটু নর্মালি সিম্পলিফাই কি দেখো, এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি স্যার a প্লাস b a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b। কোনো সমস্যা? দেখো আমি যদি এখন এটা কেটে দিই তাহলে আমাদের এখানে লিমিট
এক্স এক্স টেন্স টু টু এটা থাকে, তাহলে আমাদের কাজ কি, সরাসরি এখন আমি যদি এই যে এটা কাটলাম, এখন এক্স এর ভ্যালু যদি 2 বসাই, দেখো তো 2 + 2 কত আসলো, আনাফ 4 আসছে না। আগে আমি সরাসরি ভ্যালুটা পুট করছি যখন, তখন এটা আনডিফাইন্ড আসছে, কিন্তু একটু সিম্পলিফাই করলে এটা ভ্যালু কত আসছে, 4। এটা বুঝছি, হ্যাঁ। কিন্তু এখানে আমি আরো একটা কথা বলেছিলাম যে এক্স এক্স টেন্স টু 2, হোয়াট ডু ইউ মিন এক্স এক্স টেন্স টু 2, এক্স নট ইকুয়াল টু 2, কি বলেছিলাম, এক্স এর ভ্যালু তাহলে কি, এক্স এর ভ্যালু এক্স প্লাস 2 আর এক্স মাইনাস এই যে 2 + h আর 2 - h। তাহলে আমরা এখন কি করব, যে এই জায়গাটাতে দেখো তো, এই জায়গায় মুছে দিলাম এটা, দেখো এই জায়গাটাতে আমরা কি করব, যে আমি যদি এক্স এর ভ্যালু ধরে নিই, এই ইকুয়েশনটা, এই ফাংশনটাতে আমি এক্স এর ভ্যালু যদি ধরে নিই, দেখো লেট এক্স ইকুয়াল টু 2 + h, বুঝছি এক্স এর মান 2 না, 2 থেকে সামান্য বেশি, তাহলে ধরে নিলাম লেট এক্স ইকুয়াল টু 2 + h। তাহলে দেখো তো পুরো ফিগারটা হোয়েন, আমার লিমিটটা কি দেওয়া ছিল, এক্স এক্স টেন্স টু 2, তাহলে আমি লিখছি হোয়েন এক্স এক্স টেন্স টু 2, তাহলে এখানে যদি 2 বসায়, দেখো 2 থেকে 2 বাদ দিলে এইচ এক্স টেন্স টু কি আসে, 0 আসে না। তাহলে আমাদের কাজ কি, দেখো লিমিট এইচ টেন্স টু 0, এক্স এক্স মানে কি 2 + h হোল স্কোয়ার -4 ডিভাইডেড বাই 2 + h - 2। জাস্ট আমি রিপ্লেস করছি যে এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় কি ধরে নিয়েছি 2 + h। দেখো তুমি এখন এখানে ক্যালকুলেশন করো, ইয়ামিন কিন্তু শিখে ফেলছে, বুঝলে, আমার এই ক্লাস নিতে নিতে ইয়ামিন ম্যাথ শিখে ফেলছে। 2 2 কাটা, এখানে এইচ, না বুঝি নাই, তাহলে এখান থেকে দেখো তো 4 4 কাটা। এখন যদি আমি এখান থেকে এই ফিগার থেকে এইচ কমন নিই, তাহলে কি আসে, দেখো তো এইচ + 4, নিচে কি আছে স্যার, এইচ এইচ কাটো, এখানে কি ছিল, এখন জিরোটা যদি নর্মালি পুট করি, দেখো এইচ এর জায়গায় 0 বসায়, 0 + 4 কত আসলো, 0 বসালাম, 4 আসছে। দেখো ম্যাথটা দেওয়া ছিল যার ডাজ নট এক্সিস্ট, মানে কোনো এক্সিস্টেন্স নেই, বাট আমি এখন সিম্পলিফাই করলাম, রেজাল্ট কি আসলো, তাহলে আমি এরপরে একটু 2 + h ধরলাম, তাহলে কত আসছে, আমি আর একটা ট্রাই করি, দেখো যেখানে আমরা এটা লিখবো, এই যে 2 + h ধরেছি, এখন যদি আমি আমি যদি আবার লিখি, এগেন দেখো লেট 2 x ইকুয়াল টু 2 - h, তাহলে কি আসবে, when x x টেন্স টু 2 h টেন্স টু 0, h টেন্স টু কি স্যার 0। তাহলে আমাদের এখানে দেখো পুরো ইকুয়েশনটা কি আসে, লিমিট h টেন্স টু 0, x মানে কি 2 - h হোল স্কোয়ার -4 2 - h - 2, তাহলে দেখো 4 - 4h + h স্কোয়ার -4 ডিভাইডেড বাই 2 2 কাটা -h। তাহলে তুমি দেখো তো এখানে 4 4 কাটা না, এই 4 4 কাটা, তাহলে h নিলাম, দেখো h - 4 ডিভাইডেড বাই -h, h কাটা, দেন এখন যদি আমি মান বসাই 0 - 4 -1, তার মানে কত আসলো, কি আসছে 4 আসছে। তাহলে তিনটা মেথডে দেখো সিম্পলিফাই, প্লাস ধরে, মাইনাস ধরে কত আসছে, 4 আসছে না। এখন দেখো তুমি যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার 9.1 ডিফারেন্সিয়েশনের ফার্স্ট স্টেপ, যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন রুলসটা জানতাম, তাহলে এই ইকুয়েশনে দেখো এটা কি ইকুয়েশন ছিল, x² - 4 ডিভাইডেড বাই x - 2, তুমি না বুঝেই জেনে নাও, যেহেতু তুমি ফার্স্ট টাইম দেখো, x² একে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x মাইনাস, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করবো, দেখো 2x মাইনাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, এটা ফর্মুলা আছে বুঝছো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 0। তো আমার এখানে ধরা আছে কি, দেখো x টেন্ডস টু 2, এখন আমি সরাসরি যদি ভ্যালু পুট করি, দেখো 2 × 2 -0, নিচে হলো 1, তার মানে 4/1, মানে কত আসছে, তার মানে আমি এখানে যাই করি না কেন, এই কেস ঘষা মাজা ছিঁড়া কাটা পালিশ মালিশ যাই করি, এর রেজাল্ট আসবে কি 4, তার মানে এই ফাংশনটার লিমিটটা কত 4, আমরা যাই করি না কেন এটা রেজাল্ট হবে কি স্যার 4, তাহলে 4 ইজ দ্য লিমিট অফ দ্য ফাংশন। অর্থাৎ আমাদের এখানে যে কটা ফাংশন দেওয়া থাকবে, তুমি যদি সরাসরি ডিরেক্ট ভ্যালু পুট করো এরকম আনডিফাইন্ড আসবে, বাট তাদেরকে যদি আমরা কোনো ফর্মুলা ইউজ করা যায় বা কোনো তোমার সিম্পলিফাই করা যায় বা সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা বের করা হচ্ছে আমাদের 9.1। তা 9.1-এ আরও অনেকগুলো তথ্য আছে, যেমন স্যান্ডউইচ থিওরিম আছে, তারপরে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস এটা আছে, তা এটা না অনেক
পরের জিনিস, বাট আজকের জন্য তুমি জাস্ট এই বেসিকটা একটু লিখে মানে বেসিকটা একটু জেনে নাও। কি ক্লিয়ার? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।